আমরা আরেকটি বার প্রভু যিশুর নামে একত্রিত হতে পেরেছি। আমরা প্রভুকে ধন্যবাদ করি, আমরা যিশুকে ধন্যবাদ করি যে যারা প্রার্থনায় নাম দেন, যারা প্রার্থনায় অংশগ্রহণ করেন, প্রভু যিশু তাদেরকে যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে আমি সর্বদাই প্রার্থনা করি। আন্তরিকভাবে প্রভুর কাছে প্রার্থনা করি যাতে প্রভু আমাদের সবাইকে তার পবিত্র মঙ্গলময় হাতে স্পর্শে সুচিতা দান করেন, সুস্থতা দান দেয়। আমি তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা যারা প্রভুকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের মাধ্যম দিয়ে আমরা সকলের কাছে আজকের আন্তরিক প্রার্থনা উৎসর্গ করতে পারি। অনেক সময় আমরা প্রভুকে বিশ্বাস করে উঠতে পারি না যে প্রভু সত্যি কি আমাদের জীবনে কাজ করবে। হালেলুয়া। আসুন আমরা সেই বিশ্বাসের দ্বারাই আজকে প্রভু যিশুকে আমাদের অন্তরে আমরা জাগিয়ে তুলি। অনেকে হয়তো আমাকে দেখতে পারবেন না, বা আপনারা যারা মনে করবেন যে আপনারা অনলাইনে শুনবেন প্রার্থনা বা আপনাদের নাম জমা দেবেন, দিতে পারেন, কারণ আজকে আরেকটি বার সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছে। বিনা নোটিশে আমরা প্রার্থনায় বসেছি, আর প্রভু ঠিক এরকমই ভাবে আমাদের জীবনে কাজ করবে, না বলেই তিনি আমাদের জীবনে আসবে। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, আমাদের সবসময় রেডি থাকতে হবে প্রার্থনার জন্য, যাতে আমাদের জীবনটা প্রার্থনাময় হয়। যারা দেখবেন তারা অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন, কারণ প্রভু আমাদের সুযোগ বারবার দেয় না। আমরা প্রার্থনা করব তাদের জন্য যারা অনলাইনে আসবেন এবং আপনারা আপনাদের নাম জমা দেবেন, কারণ অনেক সময় প্রার্থনা চলাকালীন আপনারা নাম জমা দিতে পারেন না, আর এর ফলে কি হয়, আমরা সেই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করতে পারি না। তবে আমাদের কাছে প্রচুর নাম জমা পড়েছে। আমি চাই সবাই যেন সুস্থতা লাভ করে, যিশুকে চেনে। আমাদের উদ্দেশ্য প্রভুকে চেনানো, নিজেদেরকে প্রকাশ করা নয়, নিজেদেরকে উঁচুতে তোলার জন্য নয়। তাই আন্তরিক প্রার্থনার মধ্য দিয়ে যারা আজকে থাকবেন, অবশ্যই আমি তাদের জন্য বিশেষ প্রার্থনা উৎসর্গ করব। ধন্যবাদ দেব যেন প্রভু যিশু আপনাদের জীবনকে সুন্দর করে তোলে, আন্তরিকভাবে আপনাদের জীবনকে গড়ে তোলে। তাই যতজন প্রার্থনায় থাকবেন আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। আসুন সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভু যিশুকে গ্রহণ করি। আমরা প্রার্থনা করব অ্যান্থোনিয়া মণ্ডলের পরিবারের জন্য। ঈশ্বর মঙ্গলময় প্রভু, তুমি এই পরিবারকে ধরে রাখো, আগলে রাখো। প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তুমি তাদেরকে জাগ্রত করো। তাদের জীবনে প্রতিটা মুহূর্ত প্রভু তুমি তাদের পাশে থেকো। তুমি বলেছ প্রভু, তুমি চাও তোমাকে দেওয়া যাবে, আর সেই বিশ্বাস নিয়ে প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তোমার কাছে যাচনা করছি। তুমি আশীর্বাদ করো অ্যান্থোনিয়া মণ্ডল সরকারের জন্য, তার পরিবারের স্ত্রী, মেয়ে এবং তার স্বামী প্রভু, এবং তাদের আত্মীয় প্রিয়জন যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য করবে, সুস্থ রাখবে, তাদের সমস্ত কিছু তুমি মিটিয়ে দেবে। আমরা প্রার্থনা করি মহুয়া মণ্ডলের জন্য প্রভু। তাদের জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন, তাদের জীবনে যা কিছু অসুখ বিসুখ থাকুক না কেন প্রভু, তুমি সেই অসুখের পাশে থাকবে। অবশ্যই আমি প্রার্থনা করব প্রভু এই পরিবারের জন্য, কারণ তারা তোমাকে বিশ্বাস করে। আমি প্রার্থনা করব প্রভু এই মুহূর্তে যারা অনলাইনে আছেন,
বা যারা অনলাইনে আসছেন প্রভু, তুমি তাহাদের প্রত্যেকজনের সহায় হও, প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করো, যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু, তোমার গৌরব করতে পারি। হ্যাঁ প্রভু, তুমি তো জানো তুমি অন্তর্যামী ঈশ্বর, তাই তোমার উপর আশা আমরা রাখতেই পারি, তোমার উপর ভরসা করতে পারি। আমরা প্রার্থনা করি নন্দীগ্রাম থেকে অনুশ্রী এবং জয়শ্রী প্রভু, তাদের আর্থিক সমস্যা, তাদের শারীরিক সমস্যা প্রভু, তুমি তাদের পাশে থেকো। তার দাদাকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন প্রার্থনায় তারা অনেক ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এবং তুমি তাদের জীবনে কার্যকারী করো। আমি এইটুকুনি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি সহায় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো প্রভু। বিশেষভাবে যারা তোমাকে বিশ্বাস করে, তোমার ক্রুশের মৃত্যুর কথা স্মরণ করে প্রভু, তুমি তাদের পাশে থেকো। যুগ যুগান্তর পর্যন্ত প্রতিটা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। আমি প্রার্থনা করি পিতা, যা কিছু ভুল ত্রুটি প্রার্থনার মধ্য দিয়ে হবে তুমি নিরাময় করবে এবং তুমি ক্ষমা দান করবে। আমাদের প্রার্থনা কখনো তুমি নিরাশ হতে দেবে না। আমরা খালি হাতে আসি, কিন্তু তুমি আমাদের সব সময় ভালোবাসার পরিদান দিয়ে থাকো। তোমার কাছে প্রার্থনা করি যেন সারা জীবন তোমার গৌরব করতে পারি। তাই যারা দেখছেন সকলের কাছে শেয়ার করবেন। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান, প্রভুর মহিমা গান। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান, প্রভুর মহিমা গান। অন্ধজনে পেল আখির জ্যোতি, খঞ্জনে পেল চলার গতি, অন্ধজনে পেল আখির জ্যোতি, খঞ্জনে পেল চলার গতি। নিরাপদে রয়েছে প্রবাসী মানুষ, এই তো প্রভুর দয়াদান। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান, প্রভুর মহিমা গান। নিপীড়িত জনতার পেল সুবিচার, ক্ষুদিত জনের প্রতি প্রভুর উদার। নিপীড়িত জনতার পেল সুবিচার, ক্ষুদিত জনের প্রতি প্রভুর উদার। বন্দির বন্ধন করেছেন মোচন, এই তো প্রভুর দয়াদান। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গান।
প্রভুর মহিমা গান, প্রভুর মহিমা গান। আমরা প্রার্থনা করি আমাদের কালিকাপুর থেকে আমাদের বোন রেবেকা নস্কর, তিনি অনেক অসুস্থ। প্রভু তুমি তাহার প্রতি সহায় হও, তাহাকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন প্রার্থনায় তারা আশীর্বাদ লাভ করতে পারে। কারণ ধন্য তুমি প্রভু গো, ধন্য তোমার নাম। তোমাকে গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু, কারণ তুমি ধন্যবাদের ঈশ্বর, তুমি গৌরবের ঈশ্বর প্রভু। তাই তো তোমার কাছে আরেকটি বার আমরা প্রার্থনা করতে পারছি। আশীর্বাদ করো প্রভু রেবেকা দিকে, তার পেটের যে যন্ত্রণা, যে কষ্ট প্রভু তুমি জানো। সেই ক্ষতস্থানে তুমি তোমার পবিত্র রক্ত ঢেলে দাও প্রভু, সেই ক্ষতস্থানে তোমার পবিত্র ক্ষত হাত প্রভু তুমি স্পর্শ করো। আমরা বিশ্বাস করি প্রভু, যেন প্রার্থনার মধ্য দিয়ে আমরা আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিতে পারি। তুমি তো আমাদের অন্তর্যামী ঈশ্বর, তুমি আমাদের অন্তরের কথা জেনে থাকো। আমরা তোমাকে হয়তো প্রত্যাখ্যান করি, আমরা তোমাকে হয়তো তিরস্কার করি প্রভু, আমরা তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাই। আমরা নিজেদের ভুল আমরা নিজেরা দেখতে পারি না প্রভু, আমরা তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাই। আমাদের যখন প্রয়োজন হয় প্রভু তখন আমরা প্রার্থনা করি, আমাদের যখন প্রয়োজন হয় প্রভু তখন তোমার কাছে যাচনা করি, আমাদের যখন প্রয়োজন হয় প্রভু তখন তোমাকে ডাকি চোখের জল ফেলে। কিন্তু তুমি আমাদের সব সময় পাশে রয়েছ, তুমি সব সময় প্রভু আমাদেরকে ভালোবেসে গেছো। কিন্তু আমরা তোমাকে প্রভু ভালোবাসতেই পারলাম না, আমরা তোমার কাছে যাচনা করতে পারলাম না প্রভু, আমরা তোমাকে আমাদের আপন করতে পারলাম না। তুমি আমাদের প্রত্যেকে সহায় হও প্রভু, যেন তোমার রক্ত কখনো বিফলে না যায়। তুমি বলেছ প্রভু যে তুমি আমাদের তোমার রক্ত দিয়ে কিনেছ। তাই তো প্রভু তোমার কাছে প্রার্থনা করি, রেবেকা দিকে তুমি আশীর্বাদ করো। এরকম ভাবে যারা অসুস্থ আছে প্রভু তুমি তাদেরকে আরোগ্য করো। আমরা প্রার্থনা করি জয়শ্রীর জন্য প্রভু, তারও পেটের সমস্যা প্রভু তুমি তাহাকে আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তারা আরোগ্য লাভ করে। আমরা আসবো প্রভু যিশু ভাই মোহনের জন্য প্রভু, কয়েকদিন ধরে প্রভু তোমার এই সুন্দর বাক্য প্রার্থনা তারা শুনছে, যেন আধ্যাত্মিকভাবে মোহন নস্কর প্রভু তোমার আশীর্বাদ লাভ করতে পারে। কারণ তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের জীবিত ঈশ্বর, তুমি মৃতগণের ঈশ্বর নও, তুমি মৃত ঈশ্বর নও। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমাদের প্রার্থনার পাশে থেকো, আমাদেরকে আশীর্বাদ করো। তোমার রক্ত দিয়ে প্রভু আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। হে দয়াময় প্রভু যিশু, আমরা তোমার কাছে প্রার্থনা করি আজকের এই সুন্দর দিন তুমি আমাদের সবাইকে দিয়েছ। যে সন্তান প্রভু আজকের মানসিকভাবে আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়েছে, নেশাযুক্ত হয়ে পড়েছে প্রভু, তার পরিবার সেই প্রত্যয় হালদারের জন্য প্রার্থনা চাইছে পিতা। আজকে সে এত নেশায় ডুবে পড়েছে প্রভু, এত ভাবে প্রভু সে অন্ধকার জগৎকে ভালোবেসেছে, এই জগৎকে সে এখন চিনতে পারছে না প্রভু গো। এই জগতের মোহ মায়া লোভ লালসার মধ্যে আক্রান্ত হয়ে পড়েছে প্রভু, যেখানে মন্দতা, যেখানে দুর্বলতা প্রভু, যেখানে শরীরে নষ্ট করছে জীবন, যেখানে নেশায় গ্রস্ত হয়ে পড়েছে তার শরীর প্রভু, যেখানে শয়তান তাকে আক্রমণ করে রেখেছে। শয়তান যেইভাবে সাপের বেশে মানুষকে আষ্টে পিষ্টে ধরে পিতা, সেইভাবে এই প্রত্যয় হালদারকে প্রভু গভীরভাবে
জড়িয়ে ধরেছে, তার মা অনেক প্রার্থনা করছে পিতা। আজ এই আহ্বান গৃহতে প্রভু তোমার এই অযোগ্য সন্তানের কাছে প্রার্থনা নিবেদন করছে পিতা গো, আশীর্বাদ করে যেন সেই সন্তান নতুন জীবন পায় পিতা। আমরা তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার হাত দুটো বাড়িয়ে দাও পিতা সেই সন্তানের দিকে পিতা গো। সব মা বাবার চোখে জল মোছো, যেই ঘরে ঘরে প্রভুকে সন্তানরা আজকে ভুল পথে এগিয়ে চলেছে পিতা, যারা নেশাগ্রস্ত পিতা, তুমি তাদেরকে আরোগ্য করো। আর সকল মানুষের কাছে যেন প্রার্থনা পৌঁছায় পিতা, সেই সুন্দর ব্যবস্থাপনা তুমি গড়ে তোলো পিতা। তুমি বলেছো সত্যের আত্মায় যারা থাকে কখনো ভীত হয় না তারা, কারণ আমি তোমাদের ভীতের আত্মা দিইনি, তোমরা ভীত হবে সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে আজ্ঞা দিইনি যে তোমরা ভীত আত্মার মতন ভীরূপ হয়ে তোমরা প্রার্থনা করো। তোমরা জাগ্রত হও, সত্যের আত্মার দ্বারা পরিচালিত হও। আজকে প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি আন্তরিকভাবে, আমাদের অন্তর থেকে প্রভু, আমাদের মন থেকে প্রভু, অনলাইন থাকা সমস্ত মানুষদের জন্য প্রার্থনা নিবেদন করি আন্তরিকভাবে প্রভু। তুমি তাহাদেরকে তোমার ভালোবাসার হাত দুটো বাড়িয়ে দাও, তুমি তাদের প্রার্থনা সকল গ্রহণ করো পিতা। আমরা যেন তোমার কাছে আমাদের সকলের প্রার্থনা নিবেদন করতে পারি, কারণ তুমি একমাত্র ঈশ্বর প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমাদের প্রার্থনা শোনো প্রভু। হ্যাঁ প্রভু যিশু, আমরা তোমাকে ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি প্রভু আমরা জানি না প্রভু, কিন্তু তুমি তো আমাদের ভালোবেসে প্রমাণ করেছো, তোমার নিজের জীবন প্রভু তুমি ক্রুশে অর্পণ করেছো, কিন্তু আমরা তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসতে পাই না। তুমি আমাদেরকে দয়া করো, আমাদের প্রতি কৃপা করো। তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি। তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি। দাগ খোলে আমার অন্ধ আঁখি, মানুষের মাঝে যেন তোমায় দেখি। দাগ খোলে আমার অন্ধ আঁখি, মানুষের মাঝে যেন তোমায় দেখি। তোমায় আপন করে সবাই আপন ভাবে, তোমায় আপন করে সবাই আপন ভাবে, হৃদয় মাঝারি যেন রাখতে পারি। তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি। হে প্রভু যিশু, আমরা রেখাদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের পরিবারকে তোমার পবিত্র হাত দুটো স্পর্শ করো। তুমি তো বলেছো প্রভু, যদি মানুষকে যদি আমরা ভালো না বাসতে পারি তাহলে তোমাকে ভালোবাসা যায় না। আমাদের পৃথিবীতে অনেক মহান পুরুষ এসেছে, তার মধ্যে মাদার টেরেসা এমন এক সন্তান প্রভু, শুধু মানুষকে বুকে আগলে নিয়েছে। আমরা মানুষের সেবা করতে গেলে, মানুষের জন্য প্রার্থনা করতে গেলে, কোনো কুষ্ঠ রোগীকে স্পর্শ করতে গেলে প্রভু আমাদের ব্যথা হয়, আমাদের যন্ত্রণা হয়, আমাদের নাকে গন্ধ আসে, আমরা ঘৃণা পাই, আমরা আমাদের হাত দুটো বাড়িয়ে দিতে পারি না। কিন্তু তুমি গানের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে বলছো প্রভু যে মানুষকে যদি ভালো না বাসা যায়
তাহলে তোমাকে ভালোবাসা যায় না। আমরা শুধু গান প্রার্থনার মধ্য দিয়ে নয় প্রভু, আমাদের হিংসা, লোভ, জীবনকে আমরা যেন ত্যাগ করতে পারি। আজ এই উপবাসের দিন শুরু হয়েছে প্রভু। গত বুধবার থেকে আমরা সেই ছাই ভস্য মেখে আমরা ব্রত নিয়েছি প্রভু, যে আমরা আজকের পর থেকে মাছ, মাংস, ডিম, ভাত, আমরা এগুলো সমস্ত কিছু যেগুলো আমাদের জীবনে আনন্দ আনে, যে খাদ্য খেয়ে আমি তৃপ্ত হই, সেই সমস্ত ত্যাগ করে এই 40টা দিন প্রার্থনাময় জীবন গড়ে তুলব। তুমি তো দয়াময় প্রভু, তুমি করুণা নিধান প্রভু, তুমি আমাদের সকলের প্রার্থনা শুনে থাকো। তাই এই মুহূর্তে যারা অনলাইন থেকে প্রার্থনা শুনছে বা নিচ্ছে প্রভু, তুমি তাদের সবার সহায় হও, সকলকে আশীর্বাদ করো। কারণ তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা চায় প্রভু, তুমি তাদের জীবনে আশীর্বাদ ফল প্রদান করো। আমরা যেন প্রার্থনার মধ্যে দিয়ে সবার জন্য প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করি প্রভু, সিলভেস্টার পিন্টুর কাজের জন্য চেয়েছে প্রভু, তার একটি কাজের প্রয়োজন আছে প্রভু, আমরা যেন সেই কাজ তাদের জন্য প্রার্থনা করতে পারি, সেই কাজ যেন তার হয় প্রভু। সিলভেস্টার পিন্টুর জন্য প্রার্থনা চেয়েছে তার পরিবার প্রভু, কারণ তাদের খুবই প্রয়োজন সেই কাজের প্রভু। তুমি জানো প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের শ্রেয়সী দিদি ভাই এবং আমরা প্রার্থনা করি আমাদের শ্রেয়সীর মা এবং তার বাবার জন্য প্রভু যিশু, তাদের এই সুন্দর জীবনকে তুমি আরো সুন্দর করো, তাদের বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটে, সমস্ত অমঙ্গল থেকে, বিপদ থেকে তুমি রক্ষা করো। আমি প্রার্থনা করি প্রভু পায়েল বাগজির জন্য। হ্যাঁ প্রভু যিশু, তার বাবার যে পাইলস হয়েছে, সেই পাইলস থেকে যেন তার বাবা রক্ষা পায়। তুমি তাদের মধ্যে বিশ্বাসের আত্মা জাগিয়ে তোলো, সেই পাইলস তুমি নিরাময় করো, তুমি আরোগ্য করো তোমার পবিত্র শক্তি দ্বারা, তুমি শুদ্ধ সুন্দর করো পিতা তাদের জীবনকে, তারা যেন সুন্দরভাবে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, পায়েলের বাবাকে তুমি সুস্থতা দান দাও, শ্রেয়সী পরিবারকে তুমি ভালো রাখো প্রভু। সিলভেস্টার পিন্টুর কাজের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু, সিলভেস্টার পিন্টুর প্রতি তুমি সদয় হও, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু যিশু, যারা তোমাকে ধরে রাখে, যারা তোমাকে ভালোবাসে প্রভু, প্রত্যেকটা মানুষকে যাদের জন্য প্রার্থনা করছি প্রভু, সেই সিলভেস্টার পিন্টুকে আশীষ করো। তাদের একটি কাজের যে দরকার আছে, তার পরিবার প্রার্থনা নিবেদন করছে, আরেকটি বার প্রভু আমি তোমার চরণে তাহাদেরকে রাখি। আমরা প্রার্থনা করি শ্রেয়সী এবং তার বাবা মার জন্য প্রভু, তুমি তাদেরকেও আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তারাও তোমাকে ধন্যবাদও দিতে পারে পিতা। তাই প্রভু আরেকটি বার আমরা তোমাকে তাদের চরণতলে, তোমার চরণতলে প্রভু তাদেরকে রাখি প্রভু, তুমি তাদের আরোগ্য করো, সমস্ত বিপদ ও মঙ্গল থেকে তুমি সমস্ত পরিবারকে রক্ষা করো। আমরা প্রার্থনা করি পায়েল বাগচির জন্য প্রভু, তার বাবার জন্য সে যে প্রার্থনা চেয়েছে, পায়েল চেয়েছে প্রভু, সেই অসুখ থেকে, সেই মন্দ শক্তি, পাপ থেকে প্রভু তুমি উদ্ধার করো এবং সেই পায়েল যাতে ভালো হয় এবং পায়েল বাগচি যেন ধন্যবাদ দিতে পারে প্রভু। তার বাবার কষ্ট যন্ত্রণা সে দেখতে পাচ্ছে না, তুমি তাদের সহায় হও, প্রার্থনা শোনো। আমরা প্রার্থনা করি শর্মিষ্ঠা বিশ্বাসের জন্য প্রভু, শর্মিষ্ঠা বিশ্বাস কুণ্ডু প্রভু, তার শরীর খারাপ প্রভু, সে প্রার্থনা চেয়েছে প্রভু, যেন প্রার্থনার মধ্য দিয়ে আরেকটি বার সে ধন্যবাদ দিতে পারে, কারণ তুমি সুস্থকারী ঈশ্বর, তুমি মানুষকে সুস্থ করে থাকো, তুমি মানুষকে আরোগ্য দিতে পারো, তুমি মানুষকে ভালোবাসতে পারো। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি তাদের জীবনকে সুন্দর করো। আমরা প্রার্থনা করি প্রভু পূর্ণিমা বাগের জন্য প্রভু, গোচরণ থেকে প্রভু গো। হ্যাঁ প্রভু যিশু, তার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে প্রভু এবং সে তার পরিবারকে নিয়ে এগিয়ে চলেছে, তার স্বামী প্রভু, তার পরিবার প্রভু পূর্ণিমা বাগের জন্য প্রার্থনা চেয়েছে। হে আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি পূর্ণিমা বাগকে আশীষ করো, কৃপা করো, যেন সেই মাসি সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। প্রত্যেকটা মুহূর্ত সে অসুস্থ হয়ে পড়ছে, তাদের বিভিন্ন চলাফেরা, খাওয়া দাওয়া, ওটা বসার ওপর নির্ভর করে তাদের জীবন যাপন প্রভু গো, তাতেই প্রভু তাদের ভুল অনেক কিছু থাকে প্রভু, তুমি তাকে সাহায্য করো, যেন প্রার্থনার মতন প্রার্থনা করতে পারে এবং তোমাকে গভীরভাবে ডাকতে পারে, অসুস্থ বোধ করতে না পারে প্রভু, সব সময় যেন তোমাকে ধরে রেখে এগিয়ে চলতে পারে এবং তারা যেন সুস্থতা বোধ পায় এবং তোমাকে ধন্যবাদ দেয়। আমি তোমার কাছে পূর্ণিমা বাক্যে আমি তোমার চরণতলে আমি নিবেদন করি। আমি প্রার্থনা করি প্রভু রিম্পা শ্বাসমালের জন্য প্রভু যিশু, তুমি তাদেরকে আশীষ করো। আজকে এই মুহূর্তে প্রভু প্রার্থনায় উপস্থিত আছে প্রভু যিশু, প্রভু যিশু তুমি তাহার হাত দুটো স্পর্শ করো, তার চোখ দুটো স্পর্শ করো, তার সর্বশরীরকে তুমি স্পর্শ করো, তার জীবনে রোগ ব্যাধি বাধনা থেকে তুমি তাকে উদ্ধার করো পিতা, তাকে তুমি রক্ষা করো। তার জীবনে অনেক ছোট ছোট প্রার্থনা আছে, যে প্রার্থনা প্রভু সে চায় প্রভু, সেই প্রার্থনার পাশে তুমি থাকো, তাহাদেরকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি প্রভু যারা যারা কমেন্ট করছে এবং প্রার্থনায় উপস্থিত রয়েছে, প্রত্যেকজনকে তুমি দেহ মনে আত্মাতে সুস্থ রাখো, কারণ তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে। সেই জন্য প্রভু আমরা তোমার কাছে যাচনা করছি, তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা শোনো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারি। হে আমার ঈশ্বর, তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদেরকে আশীর্বাদ করো।
আমারি হাতে। হালেলুয়া প্রভু। ও গোপিত আমারে প্রাণ করি সমর্পণ। সেই প্রভু যিশু যখন ক্রুশে মৃত্যুবরণ করছিলেন, ঈশ্বর তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। সেই ক্রুশ থেকে প্রভু যিশু বলছেন, হে পিতা, কেন তুমি আমাকে পরিত্যাগ করলে? তাই তো তিনি বললেন, প্রভু তুমি আমার আত্মাকে তোমার কাছে ডেকে নাও, যাতে আমি আমার শেষ কাজটা প্রভু আমি মানব জাতির জন্য করতে পারি। আমাদের দরকার আছে প্রভু যিশুর কাছে প্রার্থনা করার, কারণ সেই যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছে। সেই যিশুর কাছে আমরা যদি আমাদের প্রার্থনা অর্পণ করি, কেন তিনি আমাদের প্রার্থনা শুনবে না? তাই আসুন আমরা গানের মধ্যে দিয়ে প্রভু যিশুকে আমরা ধন্যবাদ করি। দয়াময় তোমায় নিয়েছি লজ্জায় মরে পেল না এখন। হে বিশ্বস্ত ঈশ্বর আমার ভগবান, মুক্ত করো আমারে এখন। তোমারি হাতে ও গোপিত আমারে প্রাণ করি সমর্পণ। প্রতিবেশী জনের কাছে আমি বিবেশিকা, বন্ধুর কাছে ভয়ের কারণ। প্রতিপক্ষ সবার কাছে আজও হয়েছি আমি নিতান্ত অবজ্ঞার ভাজন। তোমারি হাতে। ফাদার অবনীর স্মরণে এই সুন্দর গানটি আমরা উৎসর্গ করি ফাদার অবনীর নামে, কারণ তার লেখা সেই ক্রুশ থেকে প্রভু যে কত কষ্ট পেয়েছে, যে প্রতিবেশীর জন্য তিনি প্রার্থনা করেছিলেন, যে প্রতিবেশীকে তিনি সুস্থ করেছিলেন, যে প্রতিবেশীকে তিনি আপন বলে ভালোবেসেছেন, যে প্রতিবেশীকে তিনি জীবিত করেছেন, সেই প্রতিবেশী তাকে ক্রুশে অর্পণ করলেন। ও গোপিত আমারে প্রাণ করি সমর্পণ।
আমায় দেখে সকলে হায় দূরে সরে যায়। আমার দশা হয়েছে এমন, আমি যেন তাদের কাছে মেয়েদের মতো নাচ, ফেলে দেওয়া পাত্রেরই মতো। আমি জানি আপনাদের হয়তো আমি বোঝাতে পারবো না, কারণ আমি একটা প্রচার লাইনে আছি না। কষ্ট হয় যখন একটা প্রচার করতে করতে যখন নিজের মানুষরা, নিজের প্রতিবেশীরা, নিজের পাড়ার লোকেরা যখন সেই প্রচারককে তাড়না করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তখন সে যখন একলা মনে করে। কোনোদিন যদি আপনারা প্রচার করেন, কোনো দায়িত্ব নেন, আর যখন সেই দায়িত্ব থেকে আপনাদেরকে দায়িত্ব নেওয়ার পর, উপকার পাওয়ার পর যখন আপনাকে ফেলে দেবে, ফেলে দেওয়া পাত্রের মতো, তখন আপনারা যে কষ্ট পাবেন, তার থেকে আমাদের প্রভু যীশু অনেক কষ্ট পেয়েছেন। ফাদার অবনী বুঝতে পেরেছিলেন সেই মুহূর্তে কষ্ট কাকে বলে। আজকে আমি প্রার্থনা করি, প্রচার করি, কিন্তু আমার প্রচারটা অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যায়। অনেক ফাদার, অনেক সিস্টার, পাড়ার প্রতিবেশী, নিজের ঘরের মানুষ, আমরা সব সময় এই পথে কাঁটা পাই, কষ্ট পাই। যিশু এইরকমই কষ্ট 70 গুণ পেয়েছিলেন যখন তিনি কোনো মানুষকে আপন করেছিলেন, যাদেরকে ভালোবেসে তিনি পৃথিবীতে এসেছিলেন। সেই মানুষগুলো যখন যিশুকে ক্রুশে দিল, তখন তিনি কি বলছেন? আমি যেন একটা ফেলে দেওয়া পাত্রের মতো, আমি তখন ফেলে দেওয়া একটা পাত্রের মতো। আমাদের কোনো জিনিস ফেটে গেলে, আমাদের কাপ যখন ভেঙে যায়, সেই ভাঙা কাপ আমরা ঘরে রাখি না, কারণ আমরা জানি সেই ভাঙা কাপে চা দিতে নেই, আমরা ফেলে দিই। কিন্তু অনেক গরিব মানুষ সেই ফেলে দেওয়া কাপেও চা খায়। সে কাপের হ্যান্ডেলটা ফেভিকুইক দিয়ে সাটিয়ে তারা সেই কাপটাকে ব্যবহার করে। কিন্তু আমরা এখনো প্রভুর কাছে উপকার পেয়ে প্রভুকে ফেলে দেওয়া পাত্রের মতন ব্যবহার করি। প্রতিবেশী জনের কাছে আমি বিবেশিকা, বন্ধুর কাছে ভয়েরই কারণ, প্রতিপক্ষ সবার কাছে আজও হয়েছি আমি নিতান্ত অবজ্ঞার ভাজন। তোমারি হাতে আমারে প্রাণ করি সমর্পণ। আমায় দেখে সকলে হায় দূরে সরে যায়।
যেন তাদের কাছে মৃতের মতো না, ফেলে দেওয়া পাত্রেরই মতো। তোমারি হাতে ও গোপিত আমারে প্রাণ করি সমর্পণ। তোমারি পরে পিত করেছি নির্ভর, তোমার হাতে জীবন মরণ। যত শত্রুনি বীরকার দুর্যোধনতে উদ্ধার করো আমারে এখন। তোমারি হাতে ও গোপিত আমারে প্রাণ করি সমর্পণ। তোমারি হাতে তোমারি হাতে আমারে প্রাণ করি সমর্পণ। আমারে প্রাণ করি সমর্পণ। আমরা প্রার্থনা করি তনুশ্রীর জন্য। হে দয়াময় প্রভু যিশু, আমরা তনুশ্রী বংশের জন্য প্রার্থনা করি। কেরালা থেকে প্রভু আজকে এই মুহূর্তে প্রার্থনায় উপস্থিত আছে। আমরা শুনলাম প্রভু তোমার সেই ক্রুশের কথা প্রভু, যখন তুমি কষ্ট ব্যথা বেদনা পেয়েছিলেন নিজেরই মানুষের কাছে, তোমার নিজের মানুষরা যখন তোমাকে তুচ্ছ করেছিল প্রভু, তবু তুমি আমাদেরকে ভালোবেসে তোমার একমাত্র জীবন, একমাত্র রক্ত মাংস দেহ ধারণ প্রভু তুমি ক্রুশে অর্পণ করতে বাধ্য হয়েছিলে। তোমার কত কষ্ট হয়েছিল তোমাকে যখন সেই ক্রুশে অর্পণ করছিল। সেই কষ্টের কথা স্মরণ করে আমরা প্রার্থনা রাখি রাজকুমার যাদব এবং তনুশ্রী গোমসের জন্য প্রভু। উপস্থিত প্রভু এলিয়াস রোজারিওর পরিবার প্রভু তুমি তাদেরকেও আশীষ করো। আমরা এই তিনটে পরিবারকে প্রভু আজকে অনলাইনের মাধ্যম দিয়ে প্রার্থনা নিবেদন করি। তাদের চলার জীবন, তাদের এই সুন্দর জীবনকে প্রভু তুমি আরো সুন্দর করো, যেন এই 40টা দিন গান প্রার্থনার মধ্য দিয়ে প্রভু আমরা নিজেদের আত্মাকে সুন্দর করতে পারি। কারণ প্রভু তোমার মৃত্যুকে স্মরণ করে আমরা গোটা 46 দিন আগে থেকে ভস্য বুধবারের মাধ্যম দিয়ে প্রভু প্রস্তুতি নিচ্ছি। আমাদের আত্মত্যাগ করতে শেখাও। আমরা জানি প্রভু আমাদের খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে দিয়ে আমরা ভুল করি। এই 40টা দিন অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক প্রার্থনার মাধ্যম দিয়ে প্রভু আমরা যেন প্রত্যেকটা পরিবার যেন আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করতে পারি। পিতা, তোমার সেই পবিত্র গানের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে আমরা প্রতিবেশীর কাছে আমরা হ্যাজ্ঞান হতেই পারি, আমরা তুচ্ছনীয় হতে পারি, কিন্তু তুমি আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে তোমার কাছে টানার সব সময় চেষ্টা করে থাকো প্রভু। কিন্তু আমরা তোমাকে সময় দিতে পারি না প্রভু গো, আমরা তোমাকে ভালোবাসতে পারি না প্রভু। আমাদের জীবনটা সংগ্রামের জীবন প্রভু, আমাদের জীবন কষ্টের জীবন প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, আমাদের প্রত্যেকটা ভাই বোন যারা তোমাকে মানে, তোমাকে
স্মরণ করে প্রভু, শয়তান দিয়াবলকে প্রভু গো তাদের জীবন থেকে তুমি দূরীভূত করো। শয়তান দিয়াবলকে প্রভু তাদের পরিবার থেকে দূরীভূত করো পিতা। আমরা জীবন পথে চলতে গিয়ে প্রভু বারবার আমরা হোঁচট খাই প্রভু গো। শয়তান দিয়াবল সেই সাপের ন্যায় প্রভু আমাদেরকে জড়িয়ে রাখে, যেন আমরা ভালো কাজ করতে না পারি, আমরা সত্য পথে চলতে না পারি। আমাদের বিভিন্ন খাবার মধ্য দিয়ে, আমাদের চলাফেরার মধ্য দিয়ে প্রভু আমাদেরকে লোভ লালসা দিয়ে থাকে প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু, কারণ তুমি ঈশ্বর পুত্র হয়েও তুমি শয়তানের কাছে প্রলোভিত হয়েছিলে প্রভু গো। তোমাকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে বলেছিল, তোমার তো অনেক খিদে পেয়েছে, তুমি 40 দিন 40 রাত না খেয়ে আছো, তুমি চাইলে এই পাথরগুলোকে রুটি করে খেতে পারো। প্রভু গো, আমাদের জীবনেও আমরা রাস্তাঘাটে চলি, যখন উপবাস করি, আমরা যখন অন্তর থেকে আমরা প্রস্তুতি নিই, তখন কোনো না কোনো ভাবে প্রভু বিভিন্ন খাবার আমাদের না খেয়ে আসে। আমাদের খিদাতে আমাদের সেই দিকে মন যায়, মনে হয় আমরা এক্ষুনি যেন আহার করি। আমরা চলাফেরা করতে করতে প্রভু আমরা প্রতিবেশীদের সঙ্গে হিংসা মন নিয়ে আমরা গড়ে তুলি নিজেদেরকে, শয়তানের পথকে তৈরি করি প্রভু, শয়তানের দিকে এগিয়ে চলি প্রভু। আমরা ভুলে যাই প্রভু তপস্যাকালে আমাদের অনেক কিছু সহ্য করতে হবে। তাই প্রভু আমাদের এই পরিবার যাদেরকে আমি তোমার কাছে এই মুহূর্তে সমর্পণ করলাম পিতা, তুমি এই পরিবারের প্রত্যেকটা পরিবারের পাশে থাকো প্রভু, জানো তোমাকে তারা ভালোবাসতে পারে। তুমি যে কত সুন্দর প্রভু পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে বলেছো, তোমরা প্রভুকে আস্বাদন করে দেখো, দেখো স্বর্গের মঙ্গলময় পিতা কত মধুর। আমরা প্রভু তোমাকে দেখতে চাই, চিনতে চাই। এখনো পর্যন্ত প্রভু যারা তোমার কাছে প্রার্থনা নেয়, নামমাত্র প্রার্থনা নেয় কিন্তু সুস্থ হতে পারে না প্রভু, তারা যেন তোমাকে আস্বাদন করে, তোমাকে যেন বুঝতে পারে প্রভু, তোমাকে ধ্যান করতে পারে, তোমার কাছে প্রার্থনা করতে পারে প্রভু। অসংখ্য ভাই বোনরা প্রভু প্রার্থনায় নাম জমা দেয় কিন্তু তারা সন্ধে দেয় না প্রভু, তোমার কাছে প্রার্থনা করে না প্রভু। আমরা আন্তরিক প্রার্থনার মাধ্যম দিয়ে সেই সমস্ত ভাই বোনদেরকেও প্রভু তোমার চরণে রাখি প্রভু, যারা তোমার সেই সুন্দর সেই মুখ দর্শন করতে পারে, তোমাকে ধরে রাখতে পারে, তোমাকে ভালোবাসতে পারে প্রভু। তুমি তো আমাদের বন্ধু, তুমি আমাদের যিশু প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, গান প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো, আমাদেরকে একা রেখো না প্রভু। আমাদের জীবনে চলার পথকে তুমি সুন্দর করো, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ প্রভু তুমি গ্রহণ করো প্রভু, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারি। তাই এই মুহূর্তে যারা প্রার্থনা শুনছে প্রভু, তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো, দয়া করে যেন প্রার্থনা তাদের জীবনে কার্যকারী হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। আসুন আমরা গানের মাধ্যম দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই। কত সুন্দর প্রভু তোমায় পেয়ে আমি ধন্য হলাম, এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম, এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তাই মন রাঙালো। স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তাই মন রাঙালো। গায়েছি গান ওগো হে মহান, গায়েছি গান তোমার চরণে রাখি
হাজার প্রণাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বর্গ ছেড়ে তুমি নেমে এসেছো, ভক্ত জনের তুমি ভালোবেসেছো। স্বর্গ ছেড়ে তুমি নেমে এসেছো, ভক্ত জনের তুমি ভালোবেসেছো। করুণা তোমার অন্তবিহীন, তাই এ জীবন তোমাতে বিলীন। করুণা তোমার অন্তবিহীন, তাই এ জীবন তোমাতে বিলীন। বিধাতায় আমার প্রিয় যে আমার, বিধাতায় আমার প্রিয় যে আমার, চলবো তোমার পথে শপথ নিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। এ জীবন তোমায় দিলাম। এ জীবন তোমায় দিলাম। আমরা প্রার্থনা করি, প্রভু যিশু, তুমি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত করেছো অমিত পাউলকে। প্রভু, সে তোমার ভক্ত, তোমাকে বিশ্বাস করে। উপস্থিত করেছো পিউ পুরকায়েত এবং তার পরিবারকে। প্রভু গো, তুমি উপস্থিত করেছো যারা প্রার্থনা অনলাইনে রয়েছে। প্রভু, যাদের নাম আমরা নিতে পারলাম না প্রভু, এখনো পর্যন্ত অনলাইনে আসেনি, আশীর্বাদ করো যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমার আশীর্বাদ লাভ করতে পারে। কত সুন্দর প্রভু তোমার এই সুন্দর রচনা। প্রভু, তুমি আমাদের জীবনে কার্যকারী করতে চাও, কিন্তু আমরা হৃদয়ের দ্বার বন্ধ করে রেখেছি। তুমি বলেছ যে আমি তোমার দরজার সামনে আছি, আমি নাড়াচ্ছি, দরজার করাঘাত করছি। তোমরা যদি সত্যই আমাকে ভালোবেসে থাকো, আমার রব শুনতে পারো, তবে দরজা খুলবে, আমি তোমাদের সঙ্গে ঘরে প্রবেশ করব, আমি তোমাদের সঙ্গে আহার করব। হ্যাঁ প্রভু, আজকে তুমি এই এত সুন্দর একটা দিন দিয়েছো, যেই সময় আমি প্রভুকে অমিত পাউল পিউ পুরকায়েতের পরিবারের জন্য আমি প্রার্থনা করতে পারছি। প্রভু, তুমি আশিস ধন্য করো এই সকল পরিবারকে, এবং যারা এই মুহূর্তে অনলাইনে দেখছে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। প্রত্যেক জনকে তোমার আশীর্বাদ যুক্ত করো, যেন প্রত্যেকটা প্রার্থনার মধ্য দিয়ে নিজেদের জন্য হোক, পরের জন্য হোক, আমরা সেই প্রার্থনা শুনে আমরা যেন নিজেদেরকে আত্মায় সবল করতে পারি, আমরা যেন আধ্যাত্মিকভাবে নিজেদেরকে তৈরি করতে পারি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের প্রতি সদয় হও, আমাদের সকলের প্রার্থনা তুমি শোনো, কারণ আমরা প্রভু পাপ করেছি, তাই তো প্রভু তোমার কাছে আমরা প্রার্থনার নিবেদন করতে পারি না। তোমার কাছে পাপ করেছি প্রভু, তাই তো প্রভু আমরা তোমার রব শুনতে পারি না। প্রভু গো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন ধন্যবাদ প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি। যারা এই মুহূর্তে রয়েছে প্রভু, যেন সকল মানুষের
কাছে এই বাক্য ছড়িয়ে দিতে পারে। এই ধরনের প্রার্থনা প্রভু তোমার কাছে তারা নিতে পারে প্রভু। হ্যাঁ প্রভু, তোমার কাছে তাদের হৃদয়ে প্রার্থনা, আন্তরিক প্রার্থনা যেন তারা তাদের জীবনে পৌঁছে দিতে পারে। কত কত ভাই বোনরা রয়েছে প্রভু যারা চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে, প্রভু যিশু তুমি তাদের প্রতি দৃষ্টিপাত করো। কত ভাই বোনরা রয়েছে প্রভু যারা চাকরি পেয়েছে, কাজ চলে যাবার উপক্রম প্রভু। কত ম্যানেজাররা তাদের বলছে তোমাদের কাজ ছেড়ে দিতে হবে 2 মাস পরে, কাজের অবস্থা ভালো না। সেটা দোকানে হোক, কোনো বিজনেস জায়গা হোক, কোনো অফিস হোক প্রভু, অনেক অনেক প্রার্থনার খবর আসে প্রভু। সেই সমস্ত ব্যবসার প্রতি তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো যেন সেই সমস্ত ব্যবসা ভালোভাবে যায়। যারা বিদেশে চাকরি করছে প্রভু তুমি তাহাদের প্রতি সদয় হও প্রভু, তারা যেন নিরাপদে থাকে। চারিদিকে যুদ্ধ, মারামারি, হানাহানি, হিংসা চলছে প্রভু গো, তারা যেন সঠিকভাবে কাজকর্ম করে প্রভু তাদের নিজ পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যারা এখনো পর্যন্ত কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, পড়াশোনা করছে প্রভু, যারা পরীক্ষা দিচ্ছে প্রভু গো, তুমি তাদের পাশে থেকো, তাদেরকে তুমি তোমার রক্তমাখা হাত দিতে প্রভু স্পর্শ করো, যেন তারা এক সুন্দর ফলাফল পেয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। তার মা বাবার জীবনে তারা আনন্দ বয়ে নিয়ে আসতে পারে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে প্রভু। এই মুহূর্তে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি অমিত পাউলের জন্য, পিউ পুরকায়েতের জন্য প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু তন্ময় আরির জন্য। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি রাজু রিয়ার জন্য প্রভু, তারা এসছে প্রভু লেটে প্রভু, তো তাও জন্য তোমার কাছে প্রার্থনা করি। তাদেরকে প্রভু তোমার চরণে সমর্পণ করি পিতা, তাদের সংগ্রামের জীবন। প্রত্যেকটা মানুষ যারা প্রার্থনায় আসছে, অনলাইনে আসছে, অন্তত প্রভু তোমার কাছে চোখ বন্ধ করে তারা প্রার্থনা শুনছে প্রভু। হে আমার ঈশ্বর, রক্তমাখা ঈশ্বর, ক্ষতবিক্ষত ঈশ্বর, আমাদের একমাত্র ঈশ্বর, আমাদের জীবিত যিশু ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি এই মুহূর্তে। প্রথম থেকে এখনো পর্যন্ত যারা প্রার্থনা নিয়েছে, প্রার্থনা শুনেছে, অনলাইনে রয়েছে প্রভু, প্রত্যেকের মাথায় তোমার ক্ষতবিক্ষত হাত প্রভু তুমি স্পর্শ করো। পবিত্র বাইবেল বলে আজও পর্যন্ত তোমাদের কার্যের জন্য, তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের চলাফেরার জন্য আমার পুত্রকে আঘাত পেতে হচ্ছে, আমার পুত্র আঘাত প্রাপ্ত হচ্ছে প্রভু যিশু। আমরা যেন নিজেদের আচার ব্যবহারের জন্য আমরা যেন আঘাত প্রাপ্ত না হয়। আমরা প্রার্থনা করি মোহন নস্করের জন্য প্রভু, তুমি তাকে আশীষ করো প্রভু। সে আবার প্রভু তোমার কাছে প্রার্থনা নিবেদন করেছে প্রভু, প্রত্যেকটা মুহূর্ত প্রভু তুমি তাদের পাশে থেকো প্রভু, যারা তোমার কাছে প্রার্থনা করছে। আমি প্রার্থনা করি শ্রেয়সীর জন্য প্রভু, তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয় পিতা, তাদের বিবাহ জীবনটা যেন সুন্দর হয় পিতা। তার মা অনেকবার বারংবার প্রার্থনা রেখেছে প্রভু, তারা মোমবাতি ধূপের জন্য প্রভু সেই অর্থ তারা দেয় প্রভু, যেন সেই অর্থের মাধ্যম দিয়ে যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। প্রত্যেকটা ধূপ, প্রত্যেকটা মোমবাতির মধ্যে দিয়ে যেন সেই সুগন্ধি ধূপের ন্যায় প্রভু যে ধোঁয়াটা মানুষের কাছে পৌঁছায়, সেই রকম যেন তাদের প্রার্থনা প্রভু তোমার কাছে পৌঁছায়। করুণাময়ী মায়ের মাধ্যম দিয়ে হোক, যিশু তোমার মাধ্যম দিয়ে হোক, যারা পিতার কাছে সেই প্রার্থনা সকল অর্পণ করতে পারে। যাদের জন্য এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, যারা প্রার্থনা নিচ্ছে প্রভু, তাদের জীবনের সংকটের কথা চিন্তা করছে, বিপদের কথা চিন্তা করছে, আগাম ভবিষ্যতের কথা চিন্তা করছে, কি করবে, কিভাবে চলবে প্রভু জানে না। তোমার হাত প্রভু তুমি প্রত্যেকটা ভাই বোনদের মাথার উপর রাখো, তারা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু। এই আন্তরিক প্রার্থনার মধ্য দিয়ে তুমি আমাদের প্রার্থনা শোনো, যেন গানের মধ্য দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে, তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে। ঘুরি
যখন একা প্রভু তুমি হয়েছ পথের সখা, ঘুরিয়ে মরেছি আমি যখন একা প্রভু তুমি হয়েছ পথের সখা। তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে। সকলকে ধন্যবাদ তার জন্য। তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে। যত আমি পেয়েছি অনুগ্রহ, তোমারি হাতের কাজ জানি তো সেও। যত আমি পেয়েছি অনুগ্রহ, তোমারি হাতের কাজ জানি তো সেও। তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে। ও তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে। তোমারি করুণা ভালোবাসায় পেয়েছি জীবন ভরে। ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি। পায়েল বাগচি, আপনার জন্য আমরা প্রার্থনা রেখেছি। অনেক আগে চলে গেছে আপনার প্রার্থনা। আপনার বাবার পায়েলসের জন্য আমি অবশ্যই প্রার্থনা করেছি। অনলাইন থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ করি, কারণ আপনারা শেয়ার করবেন যাতে আমরা প্রার্থনা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ছোট ছোট প্রার্থনা যারা লাইনে আসছেন তাদেরকে ধন্যবাদ করি। আমরা প্রার্থনা করি এই মুহূর্তে যারা প্রার্থনায় এসছেন, ঈশ্বর যেন কল্লোল বিশ্বাসকে আশীর্বাদ করে। আমাদের বিজয়দার জন্য আমরা প্রার্থনা করি। বিজয় যাজক উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমরা প্রার্থনা করি। পায়েল বাগচির জন্য ঈশ্বর তাহাদেরকেও যেন প্রচুর পরিমাণে আশীষ করে এবং প্রার্থনা করি ঈশ্বর তাদের সবাইকে দুহাত তুলে রক্ষা করে। আমাদের এই 2024-এ আমাদের প্রত্যেকের পরিবারে এক বড় বড় মহামারী দুর্ভিক্ষ এবং বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকেই ভেঙে পড়ব। আমাদের অভাব অনটন আসবে। ঈশ্বর যেন
আমাদের প্রত্যেকের পরিবারে আশীর্বাদ করে। আমরা সুরাজ ওরাওয়ের জন্য প্রার্থনা করি। আপনারা প্রত্যেক শুক্রবার যে উপস্থিত থাকেন, আমি সেই সময় অনলাইন প্রার্থনা করি, কিন্তু আমি আপনাদের জন্য সেই মুহূর্তে প্রার্থনা করতে পারি না, কারণ মোবাইল দেখে আপনাদের নাম উঠছে কিন্তু লেখার সময় হয় না। তাই আমি আপনাদের সবার জন্য এখন এই মুহূর্তে প্রার্থনা করছি আন্তরিক প্রার্থনার মাধ্যম থেকে। যারা অনলাইনে দেখছেন শুনছেন, যদি দেখেন আপনাদের নাম এখানে শো করছে না, আপনারা অন্তত জয় যিশু আমেন বা কিছু লিখবেন যাতে আপনাদের নাম শো করে এবং আমি আপনাদের জন্য এখান থেকে প্রার্থনা করতে পারি। কারণ প্রভু সর্বত্র বিরাজমান থাকেন। তিনি বলেন, আমি পৃথিবীর সমস্ত জায়গায় বিরাজমান আছি। যে আমাকে ডাকে, যেই স্থান থেকে ডাকে, যেই অবস্থাতে ডাকে, আমি তাদের প্রার্থনা শুনি। তাই আমরা সেই গানটাই জানি, জীবনটা তো দেনা সোপে যিশুর চরণতলে, আর যে চায় তাকে সে তার দেখা পায়রে অনুক্ষণ। এই যে লাইনটা আমার কাছে খুব পবিত্র লাইনটা, কারণ যে চায় তাকে, হিন্দু মুসলিম খ্রিস্টান, প্রভু কিছু দেখেন না, তিনি দেখেন এরা আমার সন্তান। পথ হারিয়ে গেছিল, আজকে পথ খুঁজে পেয়েছে তারা। সেই হারানো পুত্রের মতন, যখন হারানো পুত্র সেই ছোট ছেলে হারিয়ে গেছিল, তার বাবা, বৃদ্ধ বাবা, চোখে দেখতে পারতো না, অনেক বয়স হয়ে গেছে, চামড়া কুকড়িয়ে গেছে, লাঠি ধরে ধরে সেই দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো, রোজ অপেক্ষা করতো আমার পুত্র একদিন ধন সম্পত্তি শেষ হয়ে গেলে নিশ্চয়ই আমার কাছে আসবে, একদিন সে ভুল বুঝতে পারবে, একদিন সে ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে আসবে। তার জন্য তার মাথায় কপালের কাছে সে একটা হাত রেখে দূরে জিনিসকে দেখার চেষ্টা করত, যে সেখান থেকে কোনো লোক বা কোনো কেউ আসলে পারে সেটা আমার ছেলে আসছে কিনা। আমাদের প্রভু আজও, যারা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ, খ্রিস্টানরাও আমরা আজকে হারিয়ে গেছি প্রভুর কাছ থেকে। তো যারা আমরা বিভিন্ন ধর্মের মানুষরা আছি, যারা আমরা যিশু খ্রিস্টের ধর্মের সমাজেও আছি, আমরা অনেকেই প্রভুর কাছ থেকে হারিয়ে গেছি। প্রভু যিশু কিন্তু আজও সেই বৃদ্ধ বাবার মতন কপালের হাত তুলে তাকিয়ে দেখছে আমার সন্তানরা কবে আবার ফিরবে। তাই সকলের কাছে অনুরোধ প্রার্থনা যে আপনারা প্রত্যেকেই কম বেশি হোক প্রভু যিশুকে অন্তর থেকে আন্তরিকভাবে প্রার্থনা গ্রহণ করুন, প্রার্থনায় ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন, প্রার্থনা প্রভুর কাছে অর্পণ করুন, যাতে আপনাদের প্রার্থনা প্রভু শোনে। কারণ প্রভু যিশু বলে, আমি সব সময় তোমাদের পাশে আছি। তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা করব এদের জন্য। আসুন আমরা এদের জন্য প্রার্থনা করি। দয়াময় প্রভু যিশু, আমি যে সকল সন্তানদের জন্য প্রার্থনা করছি, এই মুহূর্তে নাম নিয়েছি প্রভু, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি আমাদের সুরাজ ওরাও, সুপর্ণা গোমস, পায়েল বাগচি, এবং আমরা প্রার্থনা করি অমিত পাওলের জন্য প্রভু যিশু, তন্ময় আরি, এবং যারা এই মুহূর্তে প্রার্থনায় তারা নাম জমা দিয়েছে প্রভু যিশু, তাদের সবাইকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। আমরা যেন তোমার পবিত্র ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। অনলাইন প্রার্থনা যারা দেখছেন তাদেরকে অসংখ্য, কানে যারা শুনছেন তাদের কানকে এত দূর তুমি পৌঁছে দাও, তারা যেন পবিত্র বাণী শুনতে পারে। চোখ দিয়ে যারা দেখছে প্রভু, সেই চোখের দৃষ্টিকে তুমি সর্বদাই জাগ্রত রাখো প্রভু, যেন প্রার্থনায় তারা যেন ঘুমিয়ে না পড়ে, তারা যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে চিনতে জানতে পারে এবং বিশ্বাস করতে পারে। সকল মানুষের কাছে তোমার এই সুন্দর বাক্য প্রার্থনা যেন ছড়িয়ে দিতে পারে, কারণ তুমি জাগ্রত ঈশ্বর। হে প্রভু যিশু, তুমি আমাদের অন্তরে আসো, প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তুমি তাদেরকে সুন্দর করো। তাদের জীবনে যদি কোনো অসুখ বিসুখ থাকে, তোমার পবিত্র রক্তমাখা হাত দিয়ে সেই সমস্ত ক্ষত ব্যথা জায়গায় প্রভু তুমি আশীর্বাদ করো, যেন সমস্ত রোগ নিরাময় হয়ে যায়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। কেউ যদি কোনো সমস্যা নিয়ে চিন্তা করছে, চিন্তায় ঘুম হচ্ছে না পিতা, সেই চিন্তার হাত থেকে সেই সমস্ত ভাই বোনদেরকে যাদের নাম নিয়ে প্রার্থনা করছি প্রথম থেকে এখন পর্যন্ত, প্রভু তুমি তাদেরকে রক্ষা করো, সমস্ত চিন্তা থেকে তুমি চিন্তা মুক্ত করো, তাদেরকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু, যাদের পরিবারে অশান্তি চলছে প্রভু, তাদের জীবনে তোমার প্রেম ও শান্তি তুমি এনে দাও। হ্যাঁ প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি যে এই সমস্ত পরিবার থেকে যারা পড়াশোনা করছে, তাদের ছেলে মেয়েদেরকে তুমি স্মৃতিশক্তি বৃদ্ধি দাও পিতা, তারা যেন স্মৃতিশক্তির মধ্য দিয়ে প্রভু তারা সুন্দরভাবে পড়াশোনা করে তাদের জীবনে মা বাবা ভালোবাসার মধ্য দিয়ে নিজেদেরকে দাঁড় করাতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা করি যে সমস্ত ঘরে ঘরে চাকরি নেই, অভাব অনটন রয়েছে, এই সমস্ত পরিবারকে প্রভু তুমি আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি প্রভু যদি সন্দীপ মল্লিকের জন্য প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করো, তার পরিবারের প্রত্যেকটা সভা সদস্যকে, ছোট থেকে বৃদ্ধ, মা বাবা প্রত্যেকজনকে তোমার আশীর্বাদ যুক্ত করো, তারা যেন প্রত্যেকটা মানুষ তোমাকে ধন্যবাদ দিতে পারে। ধন্যবাদের প্রার্থনার মধ্যে দিয়ে, আমাদের আন্তরিক প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু আমরা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি, কারণ তুমি ধন্যবাদের ঈশ্বর, তুমি মৃতদের নয়, তুমি জীবিতদের ঈশ্বর, তুমি আজও বেঁচে আছো প্রভু। পবিত্র বাইবেল বলে ঈশ্বরের কান এত
ছোট নয়, এত খাটো নয় যে তার আমাদের বাক্য তিনি শুনতে পান না। প্রভু যিশুর হাত এত খাটো নয় যে তার হাত সে এমন ছোট হয়ে যাবে যে আমাদেরকে আশীর্বাদ করতে পারবে না। হ্যাঁ প্রভু, তোমার কর্ণ এত দূর পর্যন্ত যে তুমি এখান থেকে আমাদের সবার প্রার্থনা গ্রহণ করছো। তোমার হাত এত বড় যে তুমি আমাদের প্রত্যেকের মাথাকে স্পর্শ করছো, আমাদের প্রত্যেকের মাথায় তুমি তোমার হাত দুটো রাখছো। প্রভু, আমাদের নিরাশা জীবনকে, আমাদের ভেঙে পড়া জীবনকে প্রভু তুমি সুন্দর করো। প্রভু, আবার নতুন করে গড়ে তোলো। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনবে। তাই তো প্রভু আরেকটি বার তোমার কাছে এসেছি, প্রত্যেকটা মানুষকে রাখি প্রভু গো। আমরা প্রার্থনা করি প্রভু, যারা যারা এই মুহূর্তে এই সময় আসছে তাদের জন্য আমি যেন প্রার্থনা করতে পারি, কারণ তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করছো। আমাদের একমাত্র সেই প্রভু যিশুর নামে আমরা গানের মাধ্যম দিয়ে প্রার্থনা রাখি। তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথে, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথে, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথে, তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না গো। তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না কবু। চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাত্রি, তুমি মম সাথে, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথে, অন্ধকারে তুমি যে পথ দেখানো বাতি, তুমি মম সাথে, তুমি সাথে আছো প্রভু, নায়ার ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়, তুমি সাথে আছো প্রভু, নায়ার ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়, ও গো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, ও গো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, তোমায় পেয়ে দুঃখে
মাঝে তোমায় পেয়ে, দুঃখের মাঝে আনন্দে তাই মাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথী। আমরা শেষ প্রার্থনায় আসি। যারা নতুন এখন এই মুহূর্তে এসছেন, আপনাদের জন্য আমি প্রার্থনা করব। নস্কর, অভিজিৎ অবশ্যই প্রার্থনা রাখবো। আর যারা চলে গেছিলেন আবার এসছেন, তাদের জন্য প্রার্থনা করি। যারা প্রথম থেকে দেখে আসছেন, আমি তাদেরকেও প্রভুর চরণে নিবেদন করি। এই যে ছোট্ট সময় গানের মধ্য দিয়ে আপনাদের নাম নিয়ে প্রার্থনা করতে পেরেছি, আমি মনে শান্তি পেয়েছি। কারণ আমি শুক্রবারে অনেকের নাম নিয়ে আমি প্রার্থনা করতে পারিনি। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেই জন্য আমি আন্তরিক প্রার্থনা রেখেছি যেন প্রভুর কাছে আমাদের আন্তরিকভাবে, আন্তরিকতার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে প্রভুর কাছে আমাদের প্রার্থনা সকল অর্পণ করতে পারি। আসুন প্রত্যেকে মাথা নত করি, চোখ বন্ধ করি। শেষ প্রার্থনা প্রভুর কাছে নেই। স্বর্গের মঙ্গলময় পিতা, তুমি প্রার্থনার প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে। আমি এবং প্রার্থনায় থাকা প্রত্যেকটা সভা সদস্য মানুষকে অসংখ্যভাবে আমাদের ভালোবাসা ও ধন্যবাদ প্রভু তোমার সেই রাঙা চরণতলে নিবেদন করি। আমরা প্রত্যেকেই প্রভু সমান, আমরা কেউ ছোট নেই, কেউ বড় নেই প্রভু, তোমার সন্তান প্রভু। আমরা কেউ হয়তো প্রার্থনা করতে পারি, কেউ হয়তো প্রার্থনা করতে পারি না, কিন্তু আমাদের সমষ্টিগত প্রার্থনা, আমাদের একত্রিত প্রার্থনা প্রভু তুমি যে কখনো ফেলে দিতে পারবে না, তুমি যে কখনো নিরাশ করতে পারবে না, আমি বিশ্বাস করি। তাই আমাদের এক একটা ফুল যেভাবে একটা তোড়া বানায়, সেইভাবে আমাদের প্রার্থনার একটা মালা প্রভু তোমার চরণতলে রাখি। এই সকলের প্রার্থনা সকল তুমি গ্রহণ করো। প্রত্যেকজনকে নাম ধরে ধরে যাচ্ছে আজকে অনলাইন প্রার্থনায় রেখেছো। লাস্ট আমাদের যে সন্তান প্রভু অভিজিৎ নস্কর এসছে, তাকেও আশীষ করো প্রভু। এবং প্রার্থনায় প্রত্যেকটা মানুষ যারা ওয়াচিংয়ে রয়েছে, যারা কমেন্ট করেছে, যারা প্রার্থনা নিবেদন করেছে, প্রার্থনা চেয়েছে, যাদের জন্য প্রার্থনা করেছি, প্রত্যেকজনকে মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত প্রভু আশীর্বাদ করো। প্রত্যেক ঘরে তোমার শান্তি বিরাজমান করো। এই ভয়ঙ্কর রাত্রিকাল আসছে, ভয়ঙ্কর রাত্রিকালের হাত থেকে তুমি আমাদের সবাইকে রক্ষা করো, বিপদ আপদ থেকে রক্ষা করো। আমরা প্রত্যেকটা মানুষ যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু। তুমি মঙ্গলময়, তুমি একমাত্র ঈশ্বর। তোমার উপর আশা ও বিশ্বাস করে প্রভু আমরা প্রার্থনা করি যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি। অনেক প্রার্থনা থাকে প্রভু, যে প্রার্থনাগুলো মানুষ নেয়, কিন্তু আমরা সেই সমস্ত সুযোগ সময় পাই না। কিন্তু এই মুহূর্তে যারা প্রার্থনা এসছে প্রভু, তাদের জন্য প্রার্থনা করতে পারছি প্রভু, তুমি আশীর্বাদ করো। প্রত্যেক মানুষের জীবনে যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এই দুঃখ ভোগের সময় যারা যারা যেখানে যেখানে প্রার্থনা করছে, প্রত্যেকের যিশুর নামে প্রার্থনা সকল তুমি গ্রহণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা ও মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মুহূর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। মাতা মা মারিয়ার কাছে প্রার্থনা করি। প্রণাম মা মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এই ক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে সতত হইবে, আমেন। ক্রুশ চিহ্ন প্রত্যেকে পিতা, পুত্র ও পবিত্র আত্মায় নামে সকলে বলি আমেন। সবাইকে জয় যিশু জানাই। আজকে আন্তরিক প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা অনলাইন ছিলেন। যারা যারা আছেন, অন্তত আপনারা আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে দেবেন, যাতে এই রকম আন্তরিক প্রার্থনা, অনলাইন প্রার্থনা সবাই পেতে পারে। সবার জীবনে করুণাময় প্রভু যিশু
তার রক্তাক্ত হাত আমাদের ওপর রাখতে পারে, আমরা যেন সূচীকৃত হই, তাকে ধন্যবাদ দিতে পারি। সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যিশু জানায়। জয় যিশু।